আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব, কার্ড সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, প্লিজ আনপ্লিজ, ব্লক এবং রেশ সম্পর্কে বাহিনীর যে নতুন তথ্য দিয়েছে, সে সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। প্লিজ ব্লক রেস্ট এবং অপার সম্পর্কে নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সে তথ্যগুলো অবশ্যই আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। সারা দেশে বিভিন্ন জেলায় গার্ড সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট কার্ডধারী আনসারদের কর্মসংস্থান করার লক্ষ্যে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন বাহিনীর মহাপরিচালক। তার এই ঐকান্তিক প্রচেষ্টার বেশ কিছু নতুন সংস্কারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বাহিনী যেখানে যাবে নতুন স্মার্ট কার্ডধারী আনসার সদস্যবৃন্দ। এছাড়াও বিদ্যমান গার্ড সমূহতে রয়েছে জনবল ঘাটতি, যা শৃঙ্খলা পরিপন্থী বা আনসার আন্দোলনে প্লিজ হওয়ার আনসার সদস্যদের দ্বারা পূরণ করা হলে তা বাহিনীর সুনামকে পুনরায় প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই এ পর্যন্ত সময় নিয়ে তথ্য প্রমাণ যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা পরিপন্থী বা আন্দোলনের অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি, তাদেরকে বিভিন্ন জেলায় বর্তমানে ঘাটতি আছে এমন গার্ডসমূহকে অফার প্রদান করা হচ্ছে। ৬,০০০ আনসার সদস্যকে প্রাথমিকভাবে অফার প্রদান করা হয়েছে, কিন্তু যারা অফার প্রদান করা হয়েছে তারপরও অনেকে রয়েছেন, অর্ধেকের বেশি সংখ্যক আনসার সদস্য ৩,১৭৩ জন অফার গ্রহণ করেনি। এবারে যে সকল আনসার সদস্য অফার গ্রহণ করবেন না, তারা স্বয়ংক্রিয়ভাবে ব্লকলিস্টে চলে যাবেন। যারা অফার গ্রহণ করবেন না, তাদের চাকরির প্রয়োজন নেই ধরে নতুন জনবল প্রশিক্ষণ দেওয়া হবে। তবে সাধারণ আনসার নিয়োগ বা চাকরির বিধিমালা সংক্রান্ত বিস্তারিত বাহিনীর প্রচার মাধ্যম প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সহসায় প্রচার করা হবে। র্যাশবিহীন নতুন নীতিমালায় ইচ্ছা অনুযায়ী জেলা ও গার্ডে অপার পেলে চাকরি করবেন, সে সুবিধা আর থাকছে না দালাল চক্রের মাধ্যমে ২০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত ইচ্ছা অনুযায়ী গার্ডে বদলি বা পদনের সুযোগ। চিরতরে এ অনিয়মকে প্রতিহত করার জন্য তৈরি হচ্ছে শক্তিশালী নীতিমালা। তাই রেস্টে থাকা আনসার সদস্যদের আসন্ন অপার অপার করার আগে অপারপ্রাপ্তদের যথেষ্ট চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন। এছাড়াও স্মার্ট কার্ডধারী আনসারদের একটি অংশ বর্তমানে প্রি প্যানেলভুক্ত অবস্থায় আছে। আগেও একাধিকবার পেজে বিভিন্ন পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল যে আন্দোলনে সম্পৃক্ত থাকা বা না থাকা সকল সদস্যদের তথ্য যাচাই বাছাই চলছে। একমাত্র যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি এবং কাগজপত্র দিয়ে প্রশিক্ষণ সনদ, এনআইডি কার্ড, মোবাইল নম্বর, ঠিকানা সঠিক পাওয়া গিয়েছে, তাদেরকে আনপ্লেস করা হয়েছে। আনপ্লেস করা মানেই প্যানেলভুক্ত হওয়া ও অপরে উপযুক্ত হওয়া নয়। আনপ্লেস করার পরে গার্ডের সৈন্যপদে থাকা সাপেক্ষে অফার দেওয়া হবে। বিগত বছরগুলোতে প্রয়োজনের চেয়ে দ্বিগুণ আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার প্যানেল এখনও ৪,০০০ এর অধিক আনসার সদস্য রয়েছেন, যাদের বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত থাকার কোনো প্রকার প্রমাণ পাওয়া যায়নি। এই সদস্যদেরকে প্রথম পর্যায়ে অফার দেওয়া হচ্ছে। পরবর্তীতে সাম্প্রদায়িক সময়ে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তথা প্রমাণ যাচাই বাছাই শেষে যাদের আনপ্লেস করা হয়েছে তারা অফার পাবেন। গার্ড সংখ্যা বৃদ্ধি করে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য মহাপরিচালক মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নতুন গার্ড তৈরি হওয়া পর্যন্ত সাম্প্রদায়িক সময়ে আনপ্লেস হওয়া আনসার সদস্যদের বাহিনীর প্রধানের পক্ষ থেকে অপেক্ষা করতে বলা হয়েছে। যারা ফ্রিজ হয়ে আছেন কিন্তু আন্দোলনে যে সকল সদস্য অংশগ্রহণ করেননি, তাদের প্রতি সদয় হয়ে তাদের নিরাপদ হবার যাবতীয় প্রমাণাদি সহ সেবা কেন্দ্র সদর দপ্তরে আবেদন করতে বলেছেন। আবেদনসমূহ যাচাই বাছাই করে নির্দোষ প্রমাণিত হলে সে সকল আনসার সদস্যদের আনপ্লেস করা হবে। আনপ্লেস করার পর শুধুমাত্র গার্ডে সৈন্যপদে থাকলে যে কোনো জেলায় গার্ডে অফার প্রাপ্ত হবেন, তার আগে নয়। তবে আনপ্লেস করার জন্য উপস্থাপিত তথ্য প্রমাণিত ভুয়া বা মিথ্যা প্রমাণিত হলে বাহিনী হতে চিরতরে বহিষ্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সময় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।